রেজাল্ট ভালো হলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। মুখোমুখি অবস্থানে বাফুফের দুই সদস্য। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা ইস্যুতে উত্তপ্ত ফুটবল পাড়া। কেন ভরা হাটে হাড়ি ভেঙে কোচের পদত্যাগ চাইলেন শাহিন? কাবরেরার বিপক্ষে তার এই অবস্থানকে ফুটবল সমর্থকদের অনেকেই স্বাগত জানালেও বাফুফের দায়িত্বপূর্ণ চেয়ারে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা যায় কি? ভাই, ওনার মতো একটা কথা বলে আমি বিব্রত হতে চাই না। বিব্রত হই না এই একটা মাত্র কারণে যে এটা উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। উনি 18 কোটি মানুষের পক্ষে কথা বলেছেন, উনি বলেছেন। আসলে দর্শক তো খেলাটা উপভোগ করেছে, আমরা তো খেলাটা উপভোগ করেছি। কানাঘোষা চলছে শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে, আনা হবে জবাবদিহিতার আওতায়। কিন্তু কেন? কাবরেরার অধীনে জাতীয় ফুটবল দলের পারফরমেন্স কি আপ টু দ্য মার্ক? 38 ম্যাচে 10টা জয়, 9টায় ড্র, বাকি 19টায় হার। তার থেকেও বড় কথা, হামজা, সুমিতদের মতো তারকাদের নিয়েও প্রতিপক্ষ বিবেচনায় দলের কৌশল সাজাতে দিতে পেরেছে কি বিচক্ষণতার পরিচয়? তবুও বাফুফের কোনো কোনো সদস্য চেষ্টা করছেন কাবরেরাকে আগলে রাখার। ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটি আছে এটা ওনারা দেখবে। এই মুহূর্তে আপনার ব্যক্তিগত মতামতটা যদি শাহিন ভাইয়ের মতো বলতে বলা হয় তখন আপনি কি বলবেন? আমি দর্শক হিসাবে আমি ওনার এখন কোনো পদত্যাগে চাবো, যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে। হ্যাঁ, একটা ম্যাচের কারণেই ওনার আমি পদত্যাগ, আমি এটার পক্ষে না। জাতীয় দলের কোচ হিসেবে আগামী বছর মার্চ পর্যন্ত রয়েছে হাবিয়ার কাবরেরার মেয়াদ। তার আগেই কোচ পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফের কার্যনির্বাহী কমিটি। অক্টোবরে হংকংয়ের সাথে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। অর্ণব বাপি, ৭১।